রংপুরের রং দেখিয়া রইলাম না আর ঘরে, যাইতে যাইতে রাত্র হলো, ঘুম আসে বারে বারে। লাইক কমেন্ট না করিলে মনে পাবো ব্যথা, আপনাদের শোনাবো তিস্তা নদীর কথা। তিস্তা নদীর পাড়ে ছিলাম দুদিন ধরে, নদীর রূপ দেখিয়া চোখের অশ্রু ঝরে। নদী আর ছুটে চলে না সাগরের টানে, জেলে মাছ ধরে না বহুদিন ধরে। এই কথাগুলো এই জন্য বললাম, এই নদীর যে গঠন, শুকনার সিজনে দেখা যাবে এই নদীর ভিতরে এপার থেকে ওপার হেঁটে যাওয়া যায়। আবার বর্ষার সিজনে দেখা যাবে যে দুই সাইডের যে গ্রাম রয়েছে জলে তলিয়ে যায়। এর মানুষের যে অনেক ক্ষয়ক্ষতি হয়, উপকারের যে ক্ষতি বেশি হয়। এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছি আমরা, এই শুকনার সিজনে অনেক ফসল ফলে, কিন্তু বৃষ্টির সিজনে অনেক দুর্ভোগ দেখা দেয়। তাই বলি, মহিপুরের তিস্তা নদী সাজে নানা রঙে, 12 মাসে ষড়ঋতু সাজে ক্ষণে ক্ষণে, কখনো মাঠ কখনো নদী, কখনো কৃষি দিবানিশি।